সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে ইতিহাস আমরা পড়ি, সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি, ইতিহাস যখন আপনি ঘেঁটে দেখবেন তখন আমরা ইতিহাসে দেখতে পাই কোথাও যদি যুদ্ধ শুরু হয় সেখানে রাজনীতিবিদ যারা রয়েছে তারা কি করে, অস্ত্র প্রোভাইড করে, তারা অস্ত্র দেয়। আর যারা পুঁজিপতি রয়েছে তারা দেয় খাদ্য খাবার, রুটি দেয় তারা। আর যারা গরিব লোক রয়েছে তারা কি করে, তাদের সন্তানদেরকে মরতে দেয়। আর যখনই যুদ্ধ শেষ হয়ে যায় তখন কি করে, রাজনীতিবিদরা হাত মেলায় আর ধনীরা রুটির দাম বাড়িয়ে দেয়। আর কি হয়, গরিবেরা তারা কি করে, তারা তাদের ছেলেদের, তাদের সন্তানদের কবর তালাশ করে। আমি এখন ফ্রাঙ্কফুর্টের রাস্তায় যাচ্ছি। এই রাস্তা আজ আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ঠিক এর চারিপাশে হিটলারের যুগে যখন যুদ্ধ হয়েছিল তখন এই ঘটনা মূলত এখানেও ঘটেছিল, এই পুরা দেশটিতে। 1971-এ যখন আমরা আমাদের বাংলাদেশে লক্ষ্য করি তো আমাদের ইতিহাস একই কথা বলে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যারা যুদ্ধ করে তারা কতটা ভয়ানক হয়। আর এদের ব্যাপারে কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ বলছেন যে আমি যখন অঙ্গীকার নিই তোমাদের থেকে, আজ 2025 সাল, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 900 কোটি মানুষ রয়েছে। সকলের কাছে আল্লাহ তাআলার আজকের অঙ্গীকার হলো যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর তোমাদের নিজেদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না। তো এই দুটি আয়াতে বলা হচ্ছে তোমরা অঙ্গীকার মেনে নেওয়ার পরেও নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর আপনদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিচ্ছ, আর জুলুমের সাথে তাদের উপরে তোমরা অপরাধ করে যাচ্ছ। আবার যখন কয়েদি হয়ে আসছে তখন তোমরা ফিদিয়া নিচ্ছ, অথচ তাদের বের করে দেওয়াই ছিল হারাম। তাহলে আল্লাহ তাআলার দেয়া যে লিখিত কনস্টিটিউশন, তার কিছুকে তোমরা মানছো আর কিছুকে অমান্য করছো, যার ফলে দুনিয়ার জীবনে তোমাদের রয়েছে অপমান এবং পরকালে তোমাদেরকে ভয়ানক শাস্তির দিকে পাঠানো হবে। তোমরা যা কিছু করে চলেছ আল্লাহ সেসব থেকে বেখবর নন। তো আমাদের দেশে যখন 1947 থেকে 1971 আমরা দেখি একের পর এক অপরাধ হয়েছে এই জাতির সাথে,
পশ্চিম পাকিস্তানের নেতারা, পূর্ব পাকিস্তানের নেতারা এই পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে অনেক জুলুম নির্যাতন করেছিল। 1971 থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত যখন আমরা দেখি, তখন সেই আগেকার পূর্বে পাকিস্তানের নেতা নেত্রী এবং কর্মীরা ভারতের মদদে এই পাকিস্তান ভূখণ্ড দুই ভাগে বিভক্ত করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিল এবং ভারত তৈরি করে দিল আসাদুদ্দিন ওয়াইসির ভাষ্যমতে মুক্তি বাহিনী। তিনি বলেছেন যে মুক্তি বাহিনী তারাই বানিয়েছিলেন, যদিও আমাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করা হয়। সেই বাংলাদেশ 53টি বছর ভারতের পেটের ভিতরে ঢুকিয়েছিল। সেখান থেকে আবার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, কিন্তু বিএনপি যেসব কাজ এখন শুরু করেছে তাতে বোঝা যাচ্ছে এই দেশ অচিরেই ভারতের পেটে ঢুকে দেওয়া হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জীবনে যা অর্জন ছিল সেগুলি সব ধূলিসাৎ করে দেওয়া হবে। এর জন্য শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা কাজ করে চলেছে। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশকে নিয়ে যে বড় বড় স্বপ্ন দেখছিলেন সেগুলি তিনি করতে পারছেন না বা পারবেন না, তখন এই দেশ ভারতের পেটে যখন আবার ঢুকিয়ে দেওয়া হবে বিএনপি কর্তৃক, তখন সেই আওয়ামী লীগ আবার এসে যাবে আর বিএনপির লোকেরা আগের মতো আবার মার খাবে এবং খুনি হাসিনার মতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেবে তারা লেন্দুক দর্জি হয়ে এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিবে। তো আমরা রব্বানি বিধানকে কেউ মানতে চাই না। এতগুলি সন্তানেরা জান দিয়ে চলে গেল, এদের রক্তের কোনো দাম আজ আমরা এই নেতা নেত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি না। তাই এক একজন এক এক রকম বক্তৃতা দিয়েই চলেছে। জামাত শিবির, চরমোনাই, আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা সবাই পিআর সিস্টেম চাচ্ছে, যেটি ইসরায়েল থেকে ভারত ইম্পোর্ট করে বাংলাদেশের এই হুজুরদের আর এই হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের মগজ ধুলাই করে তাদের মাথায় বসিয়ে দিয়েছে। বিএনপি যে পথ বেছে নিয়েছে, গুন্ডামির পথ, চুরি ডাকাতি রাহাজানির পথ, খুন খারাপির পথ, এমনকি তারা মারপিট আর চাঁদাবাজির পথ যে বেছে নিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এই জাতির কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, জীবনে একবার হলেও রব্বানি প্ল্যানের দিকে ফেরত আসুন, শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।